Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষা দুটোর মেন্স পরীক্ষাতে অবশ্যই ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মিসলেনিয়াসের মেন্স পরীক্ষায় দুটো ট্রান্সলেশন আসবে এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে একটি ট্রান্সলেশন আসবে বাংলা থেকে ইংলিশ। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার তোলার জন্য। তাই ট্রান্সলেশনের প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে ট্রান্সলেশনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করেও ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আজ আমরা সহজ পাঠ সিরিজের 4th ক্লাস করাবো। এর আগের 3টে ক্লাসে সহজ পাঠ বই থেকে আমরা বেশ কিছু নির্বাচিত অংশ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করিয়েছি। আজকেও তেমনই একটি ক্লাস যেখানে নতুন একটি প্যাসেজ আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব সহজ পাঠ বই থেকে। তাহলে শুরু করছি আজকের লেসন। বলা হচ্ছে, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, দেখো যেন নিন্দা না হয়। ইন্দুকে বলে দিও তাঁর আতিথ্যে যেন খুঁত না থাকে। এখানে তাঁর আতিথ্যে বলতে চন্দননগর থেকে যে আনন্দবাবু আসবেন তাঁর আতিথ্যের কথা বলা হচ্ছে। তাঁর ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তাঁর তরঙ্গ যেন রাখে। অ্যাকচুয়ালি এখানে তরঙ্গ নয়, কথাটা হবে তোরঙ্গ, ঠিক আছে? অর্থাৎ যে ট্রাঙ্ক, তোরঙ্গ মানে ট্রাঙ্কের কথা বলা হচ্ছে। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো, সেই অন্ধ গায়ককেও ডেকে আনো, সে তো মন্দ গায় না। দেখো, এখানে আনন্দবাবু যে বেড়াতে আসবেন তার আতিথ্যে যেন কোনো খুঁত না থাকে এবং তার ঘরে কি কি রাখা হবে, কিভাবে তাকে তার আতিথেয়তা করা হবে, সেই সমস্ত কিছুই বলা আছে। খুব সুন্দর একটি প্যাসেজ। এবার এইটাকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তাহলে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন এটা অবশ্যই ফিউচার টেন্সে হবে, সিম্পল ফিউচার টেন্স। সো আমরা লিখব আনন্দবাবু, সাবজেক্ট আনন্দবাবু, আসবেন অবশ্যই এখানে আমরা উইল কাম, আনন্দবাবু উইল কাম, আসবেন উইল কাম। তারপরে বলছে কোথা থেকে, ফ্রম চন্দননগর, চন্দননগর থেকে তিনি আসছেন। সো উইল কাম ফ্রম চন্দননগর। দেখো যেন নিন্দা না হয়। দেখো, দেখো মানে কেয়ারফুল থাকবে। সো বি কেয়ারফুল। দেখো মানে বি কেয়ারফুল, যেন নিন্দা না হয় মানে তিনি যাতে নিন্দা না করেন, যেন তিনি নিন্দা না করেন। এই যে পাছে তিনি নিন্দা করেন, আমরা এখানে লেস্ট বলতে পারি, লেস্ট হি শুড, লেস্ট বললে শুড বলতে হয়, লেস্ট হি শুড। নিন্দা করা মানে ক্রিটিসাইজ করা, লেস্ট হি শুড ক্রিটিসাইজ। এখানে আমরা লেস্ট বলছি পাছে তিনি নিন্দা করেন, এবং লেস্ট বললে নেগেটিভ বলার দরকার হয় না, কারণ লেস্ট শব্দটাই নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য বলা হচ্ছে লেস্ট হি শুড ক্রিটিসাইজ। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। ইন্দুকে বলে দিও, ইন্দুকে বলে দিও মানে টেল ইন্দু, টেল ইন্দু, ইন্দুকে বলে দিও, টেল ইন্দু দ্যাট, যেন মানে যে, ইন্দুকে বলে দিও যে তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার মানে সেখানে কোনো খুঁত থাকা উচিত নয়। তাহলে দেয়ার শুড নট বি, দেয়ার শুড নট বি এনি ফল্ট। আমরা খুঁত বলতে ফল্ট বলতে পারি, আমরা ল্যাপস বলতে পারি, ল্যাপস, আমরা ল্যাক বলতে পারি, ঘাটতি না থাকে, বা কোনো ল্যাক্সিটি, ল্যাক্সিটি মানে শৈথিল্য, ল্যাক্সিটি মানে শৈথিল্য না থাকে, ঠিক আছে? সো দেয়ার শুড নট বি এনি ফল্ট কিংবা ল্যাক্স, ল্যাপস কিংবা ল্যাক কিংবা ল্যাক্সিটি ইন হিজ হসপিটালিটি, তার আতিথ্যে, ইন হিজ হসপিটালিটি।
তাঁর আতিথ্যে, in his hospitality. So tell Indu that there should not be any fault, lapse, lack, laxity in his hospitality. তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাঁর ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তার মানে রাখতে হবে ফুলদানি। কিপ এ, সুন্দর দেখে ফুলদানি, কিপ এ বিউটিফুল, কিপ আ বিউটিফুল ফ্লাওয়ার ভাস, কিপ আ বিউটিফুল ফ্লাওয়ার ভাস ইন হিজ রুম, তার রুমে, মানে আনন্দবাবু যে রুমে থাকবেন সেই রুমে। সো কিপ আ বিউটিফুল ফ্লাওয়ার ভাস ইন হিজ রুম। পরবর্তী সেন্টেন্স, রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তাঁর তরঙ্গ যেন রাখে, এখানে তরঙ্গ হবে, যেন রাখে। তাহলে রঙ্গু বেহারাকে বলো মানে এখানে টেল বলতে পারো, আমরা একটু আগে টেল ইন্দু বলেছি, তো এখানে ইনফর্মও বলতে পারো, ইনফর্ম রঙ্গু বেহারা। বেহারা অর্থাৎ ইংলিশে বেয়ারা বলতে হচ্ছে, সেটা হচ্ছে BEAR ER, বেয়ারার। তাহলে টেল কিংবা ইনফর্ম রঙ্গু বেয়ারার। আচ্ছা, তারপরে বলছে তরঙ্গ যেন রাখে, তাহলে রাখতে বলা হচ্ছে, তার টু কিপ এটা হতে পারে। আবার যেন রাখে যেটা রয়েছে, তাহলে আমরা অ্যাজ ইফ দিয়েও বলতে পারি, অ্যাজ ইফ হি কিপস এটাও বলতে পারি। মানে টেল বা ইনফর্ম রঙ্গু বেয়ারার টু কিপ ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, রাখতে বলো, কিংবা যেন রাখে, অ্যাজ ইফ হি কিপস, অ্যাজ ইফ হি কিপস। রয়েছে তাঁর তোরঙ্গ, তাঁর বলতে অবশ্যই আনন্দবাবুর তোরঙ্গ, তাহলে হিজ, আমরা এখানে হিজের পরে আনন্দবাবু বলতে পারি কারণ দুটো তাঁর আছে তো একটু গুলি যেতে পারে, আনন্দবাবু, আমরা অ্যাকচুয়ালি আনন্দবাবুর তোরঙ্গর কথা বলছি। সো হিজ মানে আনন্দবাবু, তোরঙ্গ মানে হচ্ছে ট্রাঙ্ক, হিজ ট্রাঙ্ক। কোথায় রাখবে? তার শোবার ঘরে। এখন দেখো এখানে তার, এইখানে চন্দ্রবিন্দু দেওয়া হয়নি, সুতরাং আমরা বলতে পারি যে রঙ্গু বেহারা আনন্দবাবুর তোরঙ্গটা নিজের বেডরুমে নিয়ে গিয়ে রাখবে, সেই কথা বলেছে। যেহেতু রঙ্গু বেহারা নিয়ে যাচ্ছে ওটা বহন করে, তাই বলছে তুমি তোমার ঘরেতেই আনন্দবাবুর ট্রাঙ্কটাকে রেখো। ঠিক আছে, এটা একটা হতে পারে, কারণ তার শোবার ঘরে কিন্তু তয়ের চন্দ্রবিন্দুটা দেওয়া নেই, সুতরাং এখানে তার বলতে আনন্দবাবুকে বলছে না, এখানে তার বলতে রঙ্গু বেহারাকে বলছে। সো ট্রাঙ্ক ইন হিজ রুম, এখানে হিজ বলতে আমরা রঙ্গুর কথা বলছি, রঙ্গু বেহারার কথা বলছি। ঠিক আছে, রঙ্গু ইন হিজ রুম, শোবার ঘরে, ইন হিজ বেডরুম হবে, ইন হিজ বেডরুম হবে শোবার ঘরে। ওকে, সো টেল কিংবা ইনফর্ম রঙ্গু বেয়ারার টু কিপ কিংবা অ্যাজ ইফ হি কিপস হিজ ট্রাঙ্ক মানে আনন্দবাবু ট্রাঙ্ক ইন হিজ বেডরুম মানে রঙ্গু নিজের বেডরুমে যাতে নিয়ে গিয়ে রাখে। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও, তাহলে সন্ধ্যা হলে মানে সন্ধ্যাবেলা দেবে, ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং সন্ধ্যাবেলা, ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং সন্ধ্যাবেলা কি করতে বলছে? ধুনোর গন্ধ দিতে বলছে। তাহলে ইন দি ইভিনিং তুমি দিও, তুমি দিও। সো ইউ, এখন দেখো ধুনোর গন্ধ দেওয়া মানে ধুনোটা প্রথমে পোড়ানো হবে এবং তারপরে সেই গন্ধটা সমস্ত ঘরে স্প্রেড করে দেওয়া হবে। সো ইন দি ইভিনিং ইউ স্প্রেড, তুমি ছড়িয়ে দিও, ইউ স্প্রেড গন্ধ, দি এসেন্স, কিসের এসেন্স? ধুনো। এখন দেখো ধুনোর গন্ধটা তো এমনি এমনি হয় না, ধুনোটা না পোড়ালে তার গন্ধটা বেরোয় না। সো আমরা এখানে যদি বলে দিই যে পোড়া ধুনোর গন্ধ দিও, তাহলে কিন্তু সব থেকে বেস্ট হবে, কারণ ধুনো নর্মালি তুমি গন্ধটা খুব একটা পাবে না ঘরে ঘরে যতক্ষণ ওটাকে পোড়ানো হয়, ইউজুয়ালি সেটা করেই করা হয়। সো স্প্রেড দি এসেন্স অফ, গন্ধটা ছড়াবে, কিসের গন্ধ? পোড়া ধুনো, এসেন্স অফ দি বার্নিং, বার্নিং রেজিন, জ্বলন্ত যে ধুনো সেটার তুমি গন্ধ দিও, রেজিন মানে হচ্ছে ধুনো। তাহলে ইন দি ইভিনিং ইউ স্প্রেড দিস এসেন্স অফ দি বার্নিং রেজিন, ঘরে, ইন দি রুম, ইন দি রুম। সো ইন দি ইভিনিং ইউ স্প্রেড দি এসেন্স অফ দি বার্নিং রেজিন ইন দি রুম।
তারপর কি বলছে, বলছে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। তার মানে অবশ্যই বিন্দুকে বলো, টেল বিন্দু, ঠিক আছে, টেল বিন্দু দ্যাট, দেখো তৈরি রাখা চাই, ঠিক আছে, মানে বিন্দু অবশ্যই তৈরি রাখবে, এটা মাস্ট একটা থিং। সো শি মাস্ট, শি মাস্ট কিপ, কি রাখবে, মালা এবং চন্দন, তাহলে কিপ গার্ল্যান্ড, গার্ল্যান্ড মানে মালা, অ্যান্ড চন্দন মানে চন্দনের যে পেস্ট, চন্দন বাটা, সো স্যান্ডেল পেস্ট, তৈরি রাখতে বলছে, তাহলে কিপ গার্ল্যান্ড অ্যান্ড স্যান্ডেল পেস্ট রেডি, রেডি তৈরি রাখতে বলা হচ্ছে। সো টেল বিন্দু দ্যাট শি মাস্ট কিপ গার্ল্যান্ড অ্যান্ড স্যান্ডেল পেস্ট রেডি, বিন্দুকে বলবে যেন সে অবশ্যই মালা এবং চন্দন তৈরি রাখে, কিপ গার্ল্যান্ড অ্যান্ড স্যান্ডেল পেস্ট রেডি। বন্দে মাতরম গান নন্দী জানে তো, অবশ্যই মানে নন্দী জানে কিনা জিজ্ঞেস করছে। সো ডাজ, আমরা প্রশ্ন করব এখানে, ডাজ নন্দী know the song Vande Mataram? Question mark. So does Nandi know the song Vande Mataram? Nandi যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে একটা এস বসে, নোজ। এবার যখন প্রশ্ন করা হয় তখন সামনে ডাজ বসে, আর তারপরে ভার্বের সাথে V1 বসে, সেখানে আর কোনো রকম এস বসানো হয় না, সেই এসটা ডু এর সাথে ডাজ হয়ে যায়। সো ডাজ নন্দী নো দি সং বন্দে মাতরম? সেই অন্ধ গায়ককেও ডেকে আনো, ডেকে আনো, কল ইন, সেই অন্ধ গায়ক, দ্যাট ব্লাইন্ড সিঙ্গার টু, দেখো অন্ধ গায়ক কেও, টু, টি ডাবল, সো কল ইন কাউকে ডেকে আনা, সেই অন্ধ গায়ক, দ্যাট ব্লাইন্ড সিঙ্গার টু, অন্ধ গায়ক কেও, সে তো মন্দ গায় না। দেখো এটা নেগেটিভে আছে, সে তো মন্দ গায় না, আমরা বলতে পারি যে সে গায় না, হি ডাজ নট সিং, সে গায় না, হি ডাজ নট সিং মন্দ মানে বাজে ভাবে, ব্যাডলি, শি ডাজ নট সিং ব্যাডলি। আবার এটাকে যদি পজিটিভেও বলা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ হয়ে, যে হি সিংস, সে গান করে বেশ ভালো, মানে মন্দ গায় না মানে কি, বেশ ভালো গায়, সো কোয়াইট ওয়েল, হি সিংস কোয়াইট ওয়েল। একটা আমরা নেগেটিভে করলাম, একটা অ্যাফার্মেটিভে করলাম, দুটোই কিন্তু সঠিক হবে। হি ডাজ নট সিং ব্যাডলি, সে মন্দ গায় না, ভালো ভালো মতো মানে বাজেভাবে গায় না। আর একটা যদি উল্টো ভেবে বলা হয়, সে বাজেভাবে গায় না মানে কি, সে ভালোই গায়, সো হি সিংস কোয়াইট ওয়েল। এইভাবেও আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারি। আশা করব আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্স তাদের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।